প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে এই 5টি সেরা দামি জিনিস দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান এই 5টি জিনিস তাকে দান করেন। আল্লাহু আকবার। মৃত্যু পর্যন্ত সৌভাগ্য আসতেই থাকে, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, সম্মান ইজ্জত দিয়ে মর্যাদা বাড়ায়া দিবেন। দুনিয়াতে সে সফল হবে, পরকালে আল্লাহ তাআলা সফলতা দান করবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ তাআলা তাকে দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আবারও বলছি, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে এই 5টি জিনিস আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে বর্ণনা করেছেন। প্রতিটি বিষয় কোরআন শরীফের মধ্যে আছে, এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা পবিত্র কোরআনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটা গোটা দুনিয়াবাসীদের জন্য হেদায়াত হিসেবে কোরআনটা দিলেন। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা মুমিনদের জন্য, মানুষদের জন্য হেদায়াত। আর এই কোরআনটা সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার রবের। আল্লাহ তাআলা বলছেন, শুধুমাত্র আমি আল্লাহ আর আমি রবের ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। শুধু তাই নয়, আমরা যে ইবাদত করি বিষয়টা এমন নয় গোটা সৃষ্টি আল্লাহর ইবাদত করে। আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু والشجر والدواب وكثير من الناس। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি কি দেখেন না? আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন যে, হাবিব আমার, বন্ধু আমার, আসমান আমি আল্লাহকে সিজদা দেয়, জমিন আমি আল্লাহকে সিজদা দেয়, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় পর্বত আমি আল্লাহকে সিজদা দেয়, যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয়। মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছে, তারাও আমি আল্লাহকে সিজদা দেয়। আল্লাহু আকবার। তাহলে গোটা সৃষ্টির সব কিছু আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যাকে চান তাকে 5টি কল্যাণ দান করেন। কল্যাণগুলা কি কি শুনলে অবাক হবেন। এই 5টি জিনিস আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো, ইবাদত করো, বন্দেগী করো। ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
যদি তোমরা ইবাদত করতে পারো, বন্দিগি করতে পারো, আল্লাহ তাআলা বললেন আসমান জমিনের যত বরকতের দরজা আছে, যত কল্যাণের দরজা আছে, সব বরকত কল্যাণের দরজা তোমাদের জন্য খুলে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে প্রত্যেকটা ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনভাণ্ডার আল্লাহ তাআলা দিয়ে দেন, রিজিক দিয়ে দেন, রিজিক টাকা পয়সা ধন দৌলত দিয়ে তাদেরকে ধনী বানায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যাকে চান তাকে 5টি কল্যাণ দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে 5টি জিনিস দান করেন। 1 নাম্বার, এই 1 নাম্বার যে জিনিসটি দান করেন সেটি হলো বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা যাকে কল্যাণ, যার কল্যাণ চান তাকে 5টি জিনিস দান করেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন, অর্থাৎ তাকে কোরআনের ইলম দান করেন, হাদিসের ইলম দান করেন। সে সুন্দর করে ওযু করতে পারে, সুন্দর করে নামাজ পড়তে পারে, পবিত্রতা অর্জন করতে পারে, সুন্দরভাবে রোজা রাখতে পারে, হালাল হারাম সুন্দর করে বুঝে, ইসলামী শরীয়তকে বুঝে, আল্লাহ তাআলার ইবাদত সে খুব ভালোভাবে করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নিয়ম কানুন নিয়ত এবং 5 ওয়াক্ত নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত সব সুন্দরভাবে জানে, নামাজের সূরা কেরাতগুলা সুন্দরভাবে জানে। এই যে দ্বীনের ইলম এবং মাসলা মাসাইল যা আছে যারা জানি, আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ যার কল্যাণ চাই তাকে 5টি জিনিস দান করি। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান তাকে দান করেন। প্রিয় দিনী ভাই ও বোন, যারা দ্বীনের ইলম অর্জন করে তারা এতটা দাবি, তারা যখন দ্বীনের ইলম শিখার জন্য যখন তারা মসজিদে যায়, মাদ্রাসাতে যায়, হুজুরের কাছে শিখার জন্য যায়, রহমতের নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলা ওই ব্যক্তির পায়ের নিচে বিছায়া দেয়, আর গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাঝ পর্যন্ত সবাই তাদের জন্য দোয়া করে। তাহলে আল্লাহ পাক যাদের কল্যাণ চান 5টি জিনিস দান করেন। 1 নাম্বার হলো দ্বীনের ইলম দান করেন। দ্বীনি ইলম যারা শিখে, দ্বীনি জ্ঞান যারা অর্জন করে, তাহলে আপনি মনে করবেন আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন, আপনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানিত করবেন, পরকালে আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার হলো আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তাকওয়া দান করেন এবং তার অন্তরটাকে ধনী বানায়া দেন। তাকওয়া বড় দামি জিনিস। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়ার আরেকটি অর্থ আছে, সেটি হলো প্রত্যেক মোমেন মুসলমান নরনারী, প্রত্যেক মোমেন মুসলমান যারা আছেন, যে যেই দায়িত্বে আছেন সেই দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে পালন করা, এটা হচ্ছে তাকওয়ার অন্যতম বৈশিষ্ট্য। তাকওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য তাকওয়া আপনাকে অর্জন করতে হবে। যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহর ভয় অন্তরে রেখে রেখে গুনার কাজ ছেড়ে দিবে, নেকির কাজ করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা
হাদাইকা ওয়া আ'নাবা। যারা তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী বলে ঘোষণা দিয়েছেন। তারা দুনিয়াতেও সম্মানিত হবে, আর পরকালে আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা তার অন্তরটাকে ধনী করে দেন। অন্তরটা থাকে বিশাল, কৃপণ না, বখিল না, বিশাল থাকে অন্তর। অনেক ধনী মানুষ আছে, দেখবেন তাদের অন্তরটাও ধনী। আবার অনেক ধনী মানুষ আছে, তাদের অন্তরটা বড় কৃপণ। যাদের ধন সম্পদ আছে কিন্তু তারা কৃপণ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, কৃপণ যারা, বখিল যারা, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাদের অন্তর ধনী, মনটা বড় প্রশস্ত, যারা টাকা পয়সা ধন সম্পদ আছে, তারপরে মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজে, ভালো কাজে, কল্যাণের জন্য দান করে, আল্লাহ তাআলা বললেন আমি যার কল্যাণ চাই। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ যার কল্যাণ চান, 2 নাম্বার যে জিনিস দান করেন সেটা হলো তাকওয়া দান করেন এবং তার অন্তরকে ধনী বানায়া দেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে নেক আমল করার তৌফিক দান করেন। ওই ব্যক্তি নেক আমল করতে পারে, ওই ব্যক্তি বেশি বেশি নেক আমল করতে পারে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আসরের মধ্যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলছেন, এই 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার হলো যারা নেক আমল করে। আল্লাহ তাআলা বললেন 3 নাম্বার হলো যারা সত্যের পথে থাকে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার যারা ধৈর্য ধারণ করে। এই 4টা গুণ যারা থাকে তারা ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ যার কল্যাণ চান 3 নাম্বার যে জিনিসটা তাকে দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন। ওই নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নারী পুরুষ রমজান মাসের রোজা রাখে, ওই নারী পুরুষ দান সাদাকা করে, ওই নারী পুরুষ জিকির করে, ওই নারী পুরুষ মানুষদের সাথে ভালো আচরণ করে, ওই নারী পুরুষ গরিবদের অসহায়দেরকে সাহায্য করে, ওই নারী পুরুষ অধীনস্থ যারা আছে কাজ করে, কর্ম করে, তাদের সাথে উত্তম আচরণ করে, ওই নারী পুরুষ তাদের ভাষা বড় চমৎকার, নম্র, ভদ্র, শিষ্টাচারে ভরপুর, আদব আখলাকে ভরপুর, আল্লাহকে ভয় করে করে সুন্দর করে তারা কথা বলে। এজন্য আল্লাহ যার কল্যাণ চান 3 নাম্বার হলো তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা যার কল্যাণ চান ওই ব্যক্তি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন একটা যোগ্যতা দান করেন, সেটি হলো ওই ব্যক্তি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ বান্দা তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায়া দিব। যদি তোমরা নাশুকরি করো নিয়ামত ছিনে নিব, কঠিন আযাবে গ্রেফতার করব। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা হায়াতে, বরকতে, রিজিকে, ধন দৌলতে, সম্মানে প্রতিটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান
ওই ব্যক্তি শুকরিয়া আদায় করে বিপদে মুসিবতে, যত বড় বিপদ হোক, অসুস্থ থাকুক, মুসিবতে থাকুক, যে কোনো সমস্যার মধ্যে পড়লে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, সব সময় জিজ্ঞেস করলে যে কেমন আছো, জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুঃখ আছে, মনে কষ্ট, অসুস্থতা, তারপরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলে ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, এই যে শুকরিয়া আদায় করে, শুধু তাই নয়, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, শুকরিয়া আদায় করে আর ধৈর্য ধারণ করে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে ধৈর্যশীল যারা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়েছেন, নবীজি আমাদেরকে বলেছেন, উম্মত শুনে নাও, জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য হলো তারা ধৈর্য ধারণ করে, সবর করে আর নেয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। 5 নম্বর হলো, আল্লাহ তাআলা যার কল্যাণ চান ওই ব্যক্তি হয় নম্র, ভদ্র, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে ঝগড়া করে না, মানুষদেরকে গালমন্দ করে না। আল্লাহর পেয়ারা বান্দা কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই নম্র ভদ্র, ওই আল্লাহর প্যারা বান্দা, রহমানের বান্দা যারা, তারা নম্র ভদ্র হয়। যখন তারা মূর্খ মানুষ যখন তাদের সাথে ঝগড়া করে, গালমন্দ করে, তারা ঝগড়াতে লিপ্ত হয় না, গালমন্দের প্রতি উত্তর দেয় না, তারা সুন্দর করে কথা বলে চলে যায়। আর তাদের সাথে তর্ক না গিয়ে তারা সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এজন্য আপনার ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, জবানের সুন্দর ব্যবহার, আদবে আখলাকের চরিত্রে আল্লাহ তাআলা নম্রতা এবং আপনার চরিত্রের মাধ্যমে আল্লাহ তাআলা আখলাকটাকে প্রকাশ করেন। সুন্দর উত্তম আখলাক আপনাকে দান করেছেন। আল্লাহ যার কল্যাণ চান, 5 নম্বর হলো, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে এই 5টি জিনিস দান করেন। 5 নাম্বার জিনিসটা হলো সে আদবওয়ালা হয়, নম্রভদ্র হয়, শিষ্টাচার তার মধ্যে আছে, সে বড় ভালো মানুষ, সৎ মানুষ, মানুষদের সাথে খারাপ আচরণ করে না, সে মা বাবার বাধ্য সন্তান, এলাকার সবাই সম্মান করে, এলাকার সবাই ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে এই 5টি জিনিস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ 5টি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা এই 5টি জিনিস অর্জন করার। আল্লাহ রাব্বুল আলামিন আপনি দয়া করে আমাদের সবাইকে তৌফিক দান করুন।